একটা প্রশ্ন করি, আমরা কি কখনো আল্লাহকে নিজের মতো করে কল্পনা করে ফেলি? হয়তো সরাসরি করি না, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। মানুষের দুর্বলতা হচ্ছে সে যখন কোনো কিছু বুঝতে পারে না, তখন সে নিজের ক্ষুদ্র অভিজ্ঞতার ফ্রেমে তাকে বন্দী করতে চায়। একটা শিশুকে আকাশের বিশালতা বোঝাতে যান, সে তার ছোট্ট ঘরের ছাদ দিয়েই আকাশকে মাপবে। মানুষও যুগে যুগে রবের সাথে ঠিক এই ধৃষ্টতাই করেছে। যখনই আল্লাহকে বুঝতে চেয়েছে, তখনই তাকে নিজের সীমাবদ্ধতার খাঁচায় আটকে ফেলেছে। কেউ বলেছে আল্লাহর সন্তান আছে, কেউ বলেছে আল্লাহরও হয়তো আমাদের মতো কারো সাহায্য দরকার। তারা আল্লাহর অসীম ক্ষমতাকে মেপেছে নিজের দুর্বলতার মাপকাঠি দিয়ে। আজকের ১১৬ এবং ১৭ নম্বর আয়াতে মানুষের এই অহংকারের একদম মূলে আল্লাহ তাআলা আঘাত করেছেন। গত পর্বে আমরা দেখেছিলাম আমাদের রব কোনো দেয়ালের মধ্যে বন্দী নন। পূর্ব ও পশ্চিম সবই তার। যেদিকেই মুখ ফেরানো হোক না কেন, সেদিকেই আল্লাহর উপস্থিতি। কিন্তু মানুষ শুধু আল্লাহকে চার দেয়ালের মাঝেই বন্দী করে না, মানুষ নিজের সংকীর্ণ চিন্তার ভিতরেও আল্লাহকে বন্দী করে ফেলে। নিজের অভিজ্ঞতা, নিজের প্রয়োজন, নিজের সীমাবদ্ধতা দিয়ে আল্লাহকে ডিফাইন করতে চায়। আর ঠিক সেখানেই শুরু হয় সবচেয়ে বড় বিপর্যয়। আল্লাহ বলেন, ওয়াকালু ওয়াত্তাখাযাল্লাহু ওয়ালাদা। তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, মুশরিক, ইহুদি কিংবা খ্রিস্টান সবাই আল্লাহ সম্পর্কে নিজেদের মন গড়া ধারণা বানিয়েছিল। আমাদের কেন সন্তান লাগে? কারণ আমরা মরণশীল। আমরা জন্মগতভাবেই দুর্বল। আমরা একদিন বৃদ্ধ হই, একা হয়ে যাই। আমাদের নাম এবং সম্পদ টিকিয়ে রাখতে উত্তরাধিকারী লাগে। কিন্তু আল্লাহ, যিনি কখনো দুর্বল হন না, কখনো বৃদ্ধ হন না, কখনো ক্লান্তও হন না, তার ক্ষমতা চিরন্তন। তার কেন উত্তরসূরি প্রয়োজন পড়বে? সমস্যা হলো ওই যে আগে বললাম, আল্লাহকে যখনই আমরা মানুষেরা নিজেদের চিন্তা ভাবনার ফ্রেম দিয়ে মাপা শুরু করি, তখন তিনি আর আল্লাহ থাকেন না। তখন সেটা হয়ে যায় আমাদের কল্পনার তৈরি কৃত্রিম কোনো উপাস্য। আর আজও আমরা প্রতিটা মুহূর্তে এই ভুলটাই করে যাচ্ছি। হয়তো মুখে আমরা বলছি না আল্লাহর সন্তান আছে, কিন্তু যখনই আমরা ভাবি আমার এত বড় সমস্যা, এটার সমাধান সম্ভব না, কিংবা যখনই আমরা ভাবি এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনোই পথ নেই, তখন অজান্তে আমরা কি করছি? আল্লাহর ক্ষমতাকে আমাদের নিজেদের ব্যর্থতার আয়নায় মাপছি। আর এই স্পর্ধার জবাবে আল্লাহ প্রথম কি শব্দটা বলেছেন? সুবহানাহু। আমরা প্রতিদিন নামাজে, তাসবিহতে শতবার বলি সুবহানাল্লাহ, কিন্তু কখনো কি একটু থেমে দেখার চেষ্টা করেছি আমরা আসলে কি বলছি? সুবহানাহু মানে হলো আল্লাহ আমাদের সমস্ত মনস্তাত্ত্বিক প্রজেকশন থেকে পবিত্র। আমাদের দুর্বল চিন্তা শক্তি দিয়ে আল্লাহকে আমরা যাই কল্পনা করি না কেন, তিনি সবকিছু থেকে সম্পূর্ণ মুক্ত। আর সুবহানাহু শব্দটা এসে আমাদের সেই মিথ্যা অহংকারের আয়নাটাকেই ভেঙে চুরমার করে দেয়। যেন আল্লাহ বলেন, তুমি আমাকে তোমার মতো করে ভাবার দুঃসাহসও করো না। আমি তোমার ভয়, তোমার হিসাব, তোমার সীমাবদ্ধতার চেয়েও অসীম। চলুন একটা সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা ঘরের পানির কলটাকে খুললেই পানি পাই, তাই না? আর এক সময় আমরা মনে করতে থাকি যে এই কলটাই আমাকে পানি দিচ্ছে। আর আমরা সেই কলটার যত্ন নিতে নিতে পাগল হয়ে যাই, কিন্তু ভুলেই যাই পানির আসল উৎস কিন্তু কলটা নয়। উৎস হলো অনেক দূরে থাকা মেইন রিজার্ভার। সেই মেইন উৎস যদি একবার বন্ধ হয়ে যায়, তাহলে ঘরের কলটা যতই সোনা দিয়ে বাঁধানো হোক না কেন, ওখান থেকে এক ফোঁটা পানিও পড়বে না। আমরা পরিবার, বন্ধু, কালচার, চাকরি, ব্যাংক ব্যালেন্স আর সৃষ্টির পিছনে পাগলের মতো ছুটছি। সেই কলের মতো এই সৃষ্টি জগৎ নিয়ে আমরা একেবারে অন্ধ।
কিন্তু যে আসল রিজার্ভার, অর্থাৎ আমরা আমাদের সৃষ্টিকর্তাকেই ভুলে বসে আছি। আল্লাহ বলছেন, বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং আসমান ও জমিন যা কিছু আছে সবই আল্লাহর। এটি কেবল সৃষ্টির সম্পর্ক নয়, এটি পরম মালিকানার সম্পর্ক। যে শরীরটা আমরা বলি আমার শরীর, সেই শরীরের হার্টবিটটা পরের বার বিট করবে কিনা সেই সিদ্ধান্ত কি আমরা নিতে পারবো? কিংবা যে নিঃশ্বাসটা আমি আমার নিজের মনে করছি, পরের নিঃশ্বাসটা আমি বুক ভরে নিতে পারবো, তার কি কোনো গ্যারান্টি আমি দিতে পারবো? কিছুই যখন আমাদের না, সবকিছুই যখন সম্পূর্ণ তারই মালিকাধীন, তখন যার সবকিছু আছে তার আবার সন্তানের প্রয়োজন কেন? এরপর আল্লাহ আরো এক ধাপ সামনে এগিয়ে বললেন, কুল্লুল্লাহু কয়নিতুন, এবং সবাই তার অনুগত। কয়নিতুনের সাধারণ ট্রান্সলেশন আমরা বলি অনুগত। আসলে এটা ঠিক অনুগত না, কেননা অনুগত এবং কয়নিতুনের মধ্যে একটা বড় পার্থক্য আছে। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। কিন্তু তার আগে কুল্লুন যে শব্দটা এই বাক্যে ব্যবহার করা হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন, এই কুল্লুন মানে হচ্ছে এই সৃষ্টি জগতের যা কিছু এক্সিস্টেন্স, সবকিছু। চলুন কনিতুন শব্দটা আমরা এখন ভালো মতো বোঝার চেষ্টা করি। ধরুন একজন শিক্ষক তার দুইজন ছাত্র, একজন অনুগত আর একজন হচ্ছে কনিত। শিক্ষক দুইজনকেই বললেন, আমাকে এক গ্লাস পানি দাও। যে অনুগত সে কি করলো? সে বলল, জি আমি দিচ্ছি। সে গেল, পানি নিয়ে তার শিক্ষককে পানি দিল। কিন্তু যে কনিত সে কি করলো? সে যে মুহূর্তে বলল আমাকে একটু পানি, আমাকে এক গ্লাস পানি দাও, সাথে সাথে ছাত্রটি আচ্ছা দিচ্ছি বলে বসে থাকে না। সেই শিক্ষকের মুখ থেকে কথাটা বের হওয়ার আগেই এক দৌড়ে গিয়ে পানি নিয়ে হাজির করে। সে যেন প্রতিটা মুহূর্তে তার শিক্ষককে খুশি করার জন্য উন্মুখ হয়ে থাকে। পরম ভালোবাসায় এবং স্বেচ্ছায় তক্ষুনি মেনে চলা হলো গণিত। সমগ্র মহাবিশ্ব আল্লাহর জন্য ঠিক এইভাবেই প্রস্তুত। সূর্য, পৃথিবী, গ্যালাক্সি, কেউ তাদেরকে কখনো বাধ্য করছে না। কারো পিছনে কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে নেই। তবুও তারা সবাই নিখুঁতভাবে সানন্দে আল্লাহর নির্দেশ পালন করতে উন্মুখ হয়ে আছে। পুরো মহাবিশ্ব এক বিশাল সিম্ফনির মতো আল্লাহর নির্দেশে শান্ত। কিন্তু মানুষই একমাত্র সৃষ্টি যাকে আল্লাহ সামান্য ইচ্ছাশক্তি এবং অহংকার করার স্বাধীনতা দিয়েছেন। আর সেই মানুষই নিজের অহংকারে অশান্ত। এরপর আল্লাহ নিজের পরিচয় দিলেন। আল্লাহ বললেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের স্রষ্টা। এখানে আমরা যদি খেয়াল করি, আল্লাহ খলিক শব্দটা ব্যবহার করেন নাই। তিনি নিজেকে বলেছেন বাদিয়া, যার অর্থ শূন্য থেকে কোনো কিছু প্রথম শুরু করা, যার কোনো পূর্ববর্তী মডেল বা কোনো প্রোটোটাইপ ছিল না। আমরা মানুষরা যখন কিছু তৈরি করি, তা কিন্তু আগের থেকে থাকা উপাদান দেখেই করি। বিদ্যমান কোনো কিছুকে নতুনভাবে আমরা সাজাই মাত্র। কিন্তু আল্লাহ যখন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তখন কোনো ব্লুপ্রিন্ট ছিল না, কোনো উপাদান ছিল না, কোনো উদাহরণও ছিল না। এটাই বাদিয়ে, অতুলনীয় উদ্ভাবক। আর ঠিক এরপরেই আসে সেই আয়াত যেখানে আল্লাহ বলেন, ওয়াইজা কদা আমরান, আর যখন তিনি কোনো কিছু সিদ্ধান্ত নেন, আল্লাহর ক্ষেত্রে সিদ্ধান্তটাই পরিপূর্ণ। আমাদের মতো সিদ্ধান্ত, তারপরে পরিকল্পনা, তারপরে বাস্তবায়ন, এরকম কোনো প্রক্রিয়া আল্লাহর জন্য প্রযোজ্য নয়। এরপরে বলেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন কোনো কাজ করতে মনস্থ করেন, আল্লাহ শুধু বলেন হও, তক্ষুনি তা হয়ে যায়। আল্লাহর এই কুন বা হও এবং ফায়াকুন এবং তক্ষুনি হয়ে যাওয়া, এর মাঝে কোনো সময়ের ব্যবধান থাকে না। তার ইচ্ছা সরাসরি বাস্তবে জন্ম নেয়। আজ আমরা যখন জীবনের কোনো বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে চিন্তা করছি, এটা হওয়ার না, এটা সম্ভব না, তখন একটু থামুন। এই কথাগুলো কে বলছে? আমাদের সমস্যা, নাকি আমাদের সীমাবদ্ধ নফস?
আমরা যে রবের কথা ভাবছি, তিনি কি আমাদের সংকীর্ণ কল্পনার কোনো দুর্বল সত্তা? নাকি তিনি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি কোনো কাঁচামাল ছাড়াই পুরো মহাবিশ্ব সৃষ্টি করতে পারেন? তার জন্য আমার আপনার জীবনের এই তুচ্ছ সমস্যার সমাধান করা কি খুবই কঠিন? আজকের এই ২ আয়াত দিন শেষে আমাদের একটা কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা কি সত্যিই আল্লাহকে চিনি? নাকি শুধু আল্লাহ সম্পর্কে কিছু তথ্য জানি? কারণ যখন আমরা কোনো কিছু সম্পর্কে শুধু তথ্য জানি, তখন আমাদের সীমিত চিন্তাশক্তি সেখানে নিজের মতো অনুমান করতে শুরু করে। আমরা আমাদের অতীত অভিজ্ঞতা, অন্যের দেওয়া রেফারেন্স দিয়ে একটা নিজস্ব সংস্করণ বা ভার্সন তৈরি করার চেষ্টা করি। কিন্তু যখন আমরা কাউকে সত্যিকার অর্থে চিনি, তখন সেখানে আর কোনো অনুমানের জায়গা থাকে না। সেটি তখন এক পূর্ণাঙ্গ জীবন্ত অনুভবে রূপ নেয়। আল্লাহর কাছে প্রার্থনা যেন তিনি আমাদেরকে এমনভাবে তাকে চেনার তৌফিক দান করেন, যেন আমরা তার সুবহানাহু মহিমাকে দেখে, তার বদিয়া সৃষ্টি শক্তির অনুধাবন করে, আর তার কুন ফায়াকুন ক্ষমতার উপর পূর্ণ ভরসা রেখে সম্পূর্ণ প্রশান্তির সাথে তার সামনে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিতে পারি। আল্লাহুম্মা আমিন।